নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো বোয়াল মাছের রেসিপি। তার জন্য আমি 4 পিস বোয়াল মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে অন্য একটা পাত্রে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মাছের সঙ্গে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলাম। এবার চলে যাব গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আগের থেকেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে কিন্তু রান্নাটা করব। সর্ষের তেলটা কিন্তু খুব একটা বেশি দেইনি। দেখো, তেলটা যখনই গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে আগে থেকেই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম। আঁশ ছাড়া মাছ কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফাটতে শুরু করে। তার জন্য এরকম ঢেকে ঢেকে যদি আমরা ভাজি তাহলে কিন্তু তেল ছিটকে আর গায়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। 1 মিনিট পর ঢাকনাটা খুলে মাছগুলোকে কিন্তু ভালো করে উল্টে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে দিতে হবে, দিয়ে আবার কিছু সময় পর মাছগুলোকে উল্টে দিতে হবে। এরকম করে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। তাহলে দেখবে আর তেল ছিটকে গায়ে লাগার কোনো ভয় থাকবে না। এবার মাছগুলো যখনই দেখবে এরকম লাল লাল হয়ে গিয়েছে, তার মানে ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এবার এই ভাজা মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে। কালো জিরেটা যখনই ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখো, তেলটা কিন্তু খুব একটা বেশি নেই। যদি তোমাদের মাছ ভাজার সময় বেশি তেল থাকে তাহলে কিন্তু অবশ্যই এই তরকারিটা করার সময় তেলটা কমিয়ে নেবে। এবার নেড়ে চেড়ে যখন দেখবে পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি 5 থেকে 6 কোয়া রসুন বেটে রেখেছিলাম, সেই রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিতে হবে। আমি লবণ দিয়েছি, লবণ দেওয়াটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। যখন দেখবে রসুনের কাঁচা গন্ধটা আর নেই তখন এর মধ্যে টেবিল চামচের হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আবার ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দেখো, মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভাজা মাছগুলো মশলার উপর দিয়ে দিচ্ছি। কিছু সময় পর মাছগুলোকে উল্টে দিতে হবে। এরকম মশলার মধ্যে যদি মাছগুলো দিয়ে দিই তাহলে কিন্তু মশলার সেন্ট মাছের মধ্যে চলে যাবে। মাছটা খেতে কিন্তু খুব টেস্ট হবে। কিছু সময় পর মাছগুলোকে ভালো করে উল্টে দিতে হবে। দেখো, মাছের সাইড দিয়ে কিন্তু মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব একটা বেশি কিন্তু জল দেব না। 1.5 কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব একটা জোরে নাড়বে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিতে হবে 3 মিনিট।
এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এই সময় একটু টেস্ট করে দেখবে, যদি লবণ লাগে তো লবণ দিয়ে দেবে। আমার একটুখানি লবণ লাগতো, তাই আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটুখানি আস্তে আস্তে নেড়ে নিলাম। নিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো টেবিল চামচের হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে এবার আস্তে আস্তে ভালো করে আবার কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখবে মাছগুলো যেন ভেঙে না যায়, আস্তে আস্তে একটু ভালো করে মিশিয়ে নেবে। নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই কিন্তু বোয়াল মাছের রেসিপি একদম রেডি হয়ে গেল। খুব সহজেই এই সুস্বাদু রেসিপিটা তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করে বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম।